আচ্ছা, স্বাস্থ্যবিজ্ঞানে ইন্টার্নশিপের কথা তো আমরা সবাই শুনি, কিন্তু ব্যাপারটা ঠিক কি? এটা কিন্তু শুধু একটা কোর্স শেষ করার ধাপ না। এটা হলো ক্লাসরুমের জ্ঞান আর বাস্তব জগতের মধ্যেকার সেই সেতুটা। তো চলুন আজ এই পুরো ব্যাপারটাকে একটু সহজ করে বুঝে নেওয়া যাক। তাহলে ইন্টার্নশিপ জিনিসটা কি? সহজ কথায়, এটা একটা নির্দিষ্ট সময়ের জন্য সুপারভিশনের অধীনে ট্রেনিং, যেখানে বইয়ে পড়া বিদ্যাকে সরাসরি ল্যাবে বা রোগীর ওপর প্রয়োগ করা শেখানো হয়। মানে, এটা কোনো অপশনাল ব্যাপার নয়। স্বাস্থ্যবিজ্ঞানের বেশিরভাগ কোর্সের এটা একটা অবিচ্ছেদ্য অংশ। কিন্তু মনে প্রশ্ন আসতেই পারে, বই পড়ে তো জ্ঞান হচ্ছেই, তাহলে এই হাতে কলমে শেখার এত দরকার কেন? কেন এই প্র্যাকটিক্যাল ট্রেনিংটা একটা সফল হেলথ কেয়ার কেরিয়ারের জন্য এতখানি গুরুত্বপূর্ণ? চলুন এর উত্তরটা খুঁজে বের করি। আজকের আলোচনায় আমরা কি দেখব তার একটা ছোট্ট ঝলক। প্রথমে জানব এই প্রশিক্ষণের আসল উদ্দেশ্যটা কি, তারপর মেডিকেল, নার্সিং, ফার্মাসির মতো প্রধান ক্ষেত্রগুলো দেখব। এরপর অ্যালাইড হেলথ সায়েন্সের বিশাল দুনিয়ায় ডুব দেব, আর সবশেষে এক নজরে দেখে নেব কোন কোর্সে কতদিন ইন্টার্নশিপ করতে হয়। তাহলে চলুন প্রথমে জেনে নেওয়া যাক এই ইন্টার্নশিপ বা প্রশিক্ষণের পেছনে মূল লক্ষ্যগুলো কি, আর এটা কিভাবে একজন ছাত্র বা ছাত্রীকে একজন পুরোদস্তুর প্রফেশনাল হয়ে উঠতে সাহায্য করে। দেখুন পুরো প্রক্রিয়াটা কিভাবে কাজ করে। একজন শিক্ষার্থী তার বই থেকে পাওয়া জ্ঞান নিয়ে আসে আর ইন্টার্নশিপে এসে সেটাকে বাস্তবে প্রয়োগ করতে শেখে। এতে তার টেকনিক্যাল স্কিল বাড়ে। স্বাস্থ্যসেবা তো একা এটা হয় না, তাই সে টিমে কাজ করতে শেখে, আর এর সাথে তৈরি হয় প্রফেশনালিজম। এই সব কিছু মিলিয়েই সে তার ভবিষ্যৎ ভূমিকার জন্য প্রস্তুত হয় এবং সবশেষে তার যোগ্যতার মূল্যায়ন হয়। আর এর কাজগুলো যদি দেখি, তাহলে দেখব এটা শুধু দক্ষতাই বাড়ায় না, সরাসরি রোগীর সাথে কাজ করার একটা অসম্ভব সুযোগ করে দেয়। দায়িত্ববোধ, নৈতিকতা, এগুলো তো তৈরি হয়ই। আর সবচেয়ে বড় কথা কি জানেন? এই প্রশিক্ষণের পারফরম্যান্সের ওপর ভিত্তি করেই কিন্তু প্রফেশনাল লাইসেন্স বা রেজিস্ট্রেশন পাওয়া যায়। আচ্ছা, এবার আসা যাক স্বাস্থ্যসেবার একেবারে কোর বা প্রধান তিনটি দিকে: মেডিকেল, নার্সিং এবং ফার্মাসি। চলুন দেখি এই ক্ষেত্রগুলোতে ইন্টার্নশিপের নিয়মকানুন আর কাঠামোটা ঠিক কেমন। প্রথমেই আসি এমবিবিএস এবং বিডিএসের কথায়। মানুষের জীবন মরণের প্রশ্ন যেখানে জড়িত, সেখানে প্র্যাকটিক্যাল ট্রেনিংটা যে কতটা কঠোর আর জরুরি তা তো বলাই বাহুল্য। এখানে ভুলের কোনো জায়গায় নেই। এখানে দেখুন, এমবিবিএস বা বিডিএস দুটোতেই কিন্তু পুরো ১ বছরের, মানে ১২ মাসের বাধ্যতামূলক ইন্টার্নশিপ করতে হয়। এই সময়ে একজন এমবিবিএস ইন্টার্ন হাসপাতালের মেডিসিন, সার্জারি, গাইনি এরকম সব বিভাগে ঘুরে ঘুরে কাজ শেখে। ঠিক একইভাবে বিডিএস ইন্টার্নরাও ওরাল সার্জারির মতো বিভিন্ন স্পেশালিস্ট বিভাগে ট্রেনিং নেয়। এই ১২ মাস সময়টা কিন্তু মোটেও কম নয়। এই একটা বছরের কঠিন পরিশ্রম আর শেখার মধ্যে দিয়েই একজন ছাত্র বা ছাত্রী একজন আত্মবিশ্বাসী আর যোগ্য ডাক্তার হয়ে ওঠার জন্য তৈরি হয়। মেডিকেলের পর এবার নার্সিং ফিল্ডের দিকে নজর ফেরানো যাক। নার্সিংয়ের ক্ষেত্রে কিন্তু ডিপ্লোমা থেকে মাস্টার্স পর্যন্ত বিভিন্ন লেভেলে ইন্টার্নশিপের সময় আর ধরন দুটোই পাল্টে যায়। ব্যাপারটা বেশ ইন্টারেস্টিং। দেখুন, জিএনএম বা ডিপ্লোমা লেভেলে যেখানে ৬ মাসের ইন্টার্নশিপ, সেখানে বিএসসি নার্সিংয়ের মতো ডিগ্রি কোর্সে সেটা বেড়ে গিয়ে ৬ থেকে ১২ মাস পর্যন্ত হতে পারে। এমনকি পোস্ট বেসিক বা এমএসসি নার্সিংয়ের মতো অ্যাডভান্সড কোর্সেও প্র্যাকটিক্যাল ট্রেনিংকে সমান গুরুত্ব দেওয়া হয়। চলুন এবার ফার্মেসি জগতের দিকে যাই। এখানে ইন্টার্নশিপের ধরনটা অনেকটাই নির্ভর করে ভবিষ্যৎ ক্যারিয়ার প্ল্যানের উপর। কেউ হয়তো ওষুধের দোকানে কাজ করতে চায়, কেউ ইন্ডাস্ট্রিতে, আবার কেউ সরাসরি হাসপাতালে রোগীর সেবায়। খেয়াল করলে দেখবেন প্রত্যেকটা কোর্সের ইন্টার্নশিপের উদ্দেশ্য কিন্তু আলাদা। যেমন ডি ফার্মের ৩ মাসের ট্রেনিং মূলত ডিসপেন্সিং বা ওষুধ বিতরণের উপর ফোকাস করে। বি ফার্মের ৬ মাসের ট্রেনিংয়ে ইন্ডাস্ট্রি আর হাসপাতাল দুটোরই জ্ঞান দেওয়া হয়। আর সবচেয়ে অ্যাডভান্সড মানে ৬ বছরের ফার্মডি কোর্সে পুরো ১ বছরের ইন্টার্নশিপ থাকে সরাসরি রোগীর ক্লিনিক্যাল কেয়ারের জন্য। আমরা ডাক্তার, নার্সদের কথা তো অনেক বলি, কিন্তু স্বাস্থ্যসেবা ব্যবস্থার আসল মেরুদণ্ড হলেন অ্যালাইড হেলথ প্রফেশনালরা। চলুন এবার সেই বিশাল আর বৈচিত্র্যময় জগৎটা একটু ঘুরে দেখি। অ্যালাইড হেলথ সায়েন্সের দুনিয়াটা যে কত বড় তা ভাবাই যায় না। ল্যাব টেকনোলজিস্ট, রেডিওগ্রাফার, ফিজিওথেরাপিস্ট, নিউট্রিশনিস্ট, কত কি। এদের ইন্টার্নশিপ সাধারণত ৬ থেকে ১২ মাসের হয়। ভাবুন তো, একজন ফিজিওথেরাপিস্ট বা একজন অ্যানেস্থেজিয়া টেকনিশিয়ান ছাড়া একটা হাসপাতাল কি চলতে পারে? একদমই না। এতক্ষণ তো অনেক তথ্য জানা হলো, মাথাটা একটু গুলিয়ে যেতেই পারে। তাই চলুন সবগুলোকে একসাথে এনে একটা তুলনামূলক ছবি দেখি, যাতে পুরো ব্যাপারটা এক নজরে পরিষ্কার হয়ে যায়।
এই টেবিলটা পুরো বিষয়টাকে কি সহজ করে দিল, তাই না? পরিষ্কার দেখা যাচ্ছে ডিপ্লোমা লেভেলে ইন্টার্নশিপ 3 থেকে 6 মাস, গ্র্যাজুয়েশন লেভেলে সেটা বেড়ে 6 থেকে 12 মাস, আর এমবিবিএসের মতো প্রফেশনাল কোর্সে পুরো 12 মাস। সোজা কথায় কোর্সের গভীরতা আর দায়িত্ব যত বাড়ছে, প্র্যাকটিক্যাল ট্রেনিংয়ের সময়ও ততটাই বাড়ছে। আর এই বার চারটা তো পুরো গল্পটাই এক ছবিতে দেখিয়ে দিচ্ছে। দেখুন, প্রোগ্রাম লেভেল যত অ্যাডভান্সড হচ্ছে, মানে ডিপ্লোমা থেকে আন্ডারগ্র্যাজুয়েট, তারপর প্রফেশনাল, ইন্টার্নশিপের সময়কালটাও ধাপে ধাপে কেমন বেড়ে চলেছে। এটাই তো প্রমাণ করে যে বাস্তব অভিজ্ঞতার কোনো বিকল্প নেই। স্বাস্থ্যবিজ্ঞানে ইন্টার্নশিপের দুনিয়াটা তো আমরা ঘুরে দেখলাম। এখন আসল প্রশ্ন হলো, এই সব তথ্য নিয়ে কি করা যায়? ঠিকই ধরেছেন, এবার সময় অ্যাকশন নেওয়ার, মানে পরবর্তী পদক্ষেপটা কি হবে তা ভাবার। একটা কথা মনে রাখা খুব দরকার, একটা সফল আর প্রভাবশালী কেরিয়ারের প্রথম ধাপটাই হল সঠিক পথটা সম্পর্কে পরিষ্কার ধারণা থাকা। এই জ্ঞানই ভবিষ্যতের পথ দেখাবে। এই বিষয়ে আরও বিস্তারিত জানতে বা নিজের জন্য সঠিক কেরিয়ার পথ বেছে নিতে কোনো সাহায্যের প্রয়োজন হলে স্ক্রিনে দেওয়া ওয়েবসাইটে যাওয়া যেতে পারে। সরাসরি কথা বলার জন্য ফোন বা হোয়াটসঅ্যাপ নম্বরগুলোও দেওয়া আছে। আর চটজলদে তথ্যের জন্য কিউআর কোডটা স্ক্যান করে নিলেই হবে। তাহলে আর দেরি করা কেন? সেরা মানের পেশাদার শিক্ষার দিকে নিজের যাত্রাটা আজই শুরু করা যাক। ভবিষ্যৎকে একটা নতুন দিশা দেওয়া যাক। তাহলে শেষ প্রশ্ন একটাই, বইয়ের পাতার তথ্য থেকে বাস্তব জগতে প্রয়োগের যে সেতু, সেই সেতুটা গড়ার জন্য সবাই কি প্রস্তুত? এই প্রশ্নটা নিয়েই আজকের আলোচনা শেষ করছি।